আজ আবারও চলে এসেছি একটা ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আর এই ভর্তাটা কিসের ভর্তা সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকে ভিডিওটা তাহলে শুরু করছি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে কিছু পরিমাণ আমি কাঁচা বাদাম নিয়ে নিলাম। এগুলো আমি ভেজে নেব কিছুক্ষণ, ওই 2-4 মিনিটের জন্য ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ রসুন কোয়া। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। এখানে তোমরা গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনেও কিন্তু ব্যবহার করতে পারো। তো এবার এগুলো দিয়ে বাদামটার সাথে সমানে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো ফ্লেম করেই এটা করতে হবে। আমার কাছে গোটা ধনেটা ছিল না, তাই আমি এখানে শুধু জিরে দিয়েছি। তোমাদের কাছে যদি থাকে তাহলে গোটা জিরে আর গোটা ধনে দুটো এখানে দেবে, তাহলে দেখবে এই টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। এটা নাড়তে নাড়তে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, রসুন আর লঙ্কাটা আর জিরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তো তখন এখানে আমরা দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, পাতলা পাতলাভাবে কুচিয়ে দিয়েছি এখানে। আর একটা ছোট সাইজের টমেটো, সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 1 মুঠের মতো ধনেপাতা। তো ধনেপাতা এরকম বড় বড় করে কেটে এখানে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। এখানে অল্প করেই নুন দিচ্ছি, পরে নুন লাগলে আবার পরে দেওয়া যাবে। এবারে সব কিছু এখানে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই কাঁচা বাদাম দিয়ে এই ভর্তাটা একবার হলো বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ভর্তাটা বানালে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও যে ভর্তাটা খেতে কেমন লাগলো। এটা বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে সব কিছু কিন্তু খুব ভালো মতোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তোলার পর এগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ঠান্ডা করার পর এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো মতো মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এরপর এইখানে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে কিছু সেকেন্ড ভেজে নেব। যখন এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন যে বাদামের আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিও। আর বাদাম মিক্সিতে বাটার সময় তখন কিন্তু অল্প পরিমাণে জল ব্যবহার করেছিলাম, নাহলে কিন্তু ওটা মিহি পেস্ট হবে না। তো এবার সেটা আমি এখানে দিয়ে দেব। আর মিক্সিটা ধুয়েও অল্প পরিমাণ এখানে জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবো। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই বাদামের পেস্টটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করতে করতে এর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে আর এটা কড়াই ছেড়ে ছেড়ে উঠে আসবে। ততক্ষণ এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর নুনটা যদি এখন কম মনে হয় তো এখনই দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই বাদাম বাটাটার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে আর কড়াই ছেড়ে ছেড়ে উঠে আসছে। এটা এবার কড়াই থেকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এইভাবে কাঁচা বাদাম দিয়ে তোমরা ভর্তা বানিয়ে খেও, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এইভাবে বাড়িতে যদি তোমরা তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।